সবাইকে আসসালামু আলাইকুম। আজকে নৌফেল একটি মালাই চমচমের রেসিপি শেয়ার করব, যেটা মুখে দিলে একেবারে মিলিয়ে যাবে। আশা করছি রেসিপিটি ভালো লাগবে। তো এখানে আমি একটি মিক্সিং বোল নিলাম, আর এখানে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণে ফুল ক্রিম গুঁড়া দুধ, আর সে সাথে এখানে আধা চা চামচ পরিমাণে বেকিং পাউডার দিচ্ছি এবং দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে ঘি। এসব কিছু দেওয়া হয়ে গেলে হাত দিয়ে খুব ভালো করে একটু সময় নিয়ে মিশিয়ে নিতে হবে। এতে করে আমরা যে মালাই চমচমটা তৈরি করব ভেতরে অনেক ফ্লাফি হবে। অবশ্যই এই কাজটা একটু সময় নিয়ে করে নিতে হবে। ঠিক যখন গুঁড়ো দুধটা এরকম হয়ে যাবে তখন এখানে দিয়ে দিতে হবে ডিম। নর্মাল তাপমাত্রার একটি ডিম আমি খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। এখন এই ডিমটা এই দুধের মিশ্রণে দিয়ে দিব। আজকে আমার ভিডিওটি যারা এখন পর্যন্ত দেখছেন, যদি ভিডিওটি ভালো লেগে যায় ভিডিওতে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আর আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আমাকে অনেক বেশি সাপোর্ট করার জন্য, কারণ আপনাদের একটুখানি সাপোর্টই আমাকে অনেক বেশি উৎসাহ দেয়। তো খুব ভালো করে একটু আঠালো করে মাখিয়ে নিয়েছি। কিছুক্ষণ পরের অবস্থায় এটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন, ঠিক এরকমই আঠালো করে তৈরি করে নিতে হবে। এখন আমি 5 মিনিটের মতো এটাকে রেস্টে রেখে দেব, বা হাতটা ধুতে ধুতে যতটুকু সময় লাগে ওই সময়টুকু রেখে দিলে হয়ে যাবে। হাতটা ধুয়ে আমি হাতে সামান্য একটু ঘি লাগিয়ে নিয়েছি, আর এই সময়ের মধ্যে দেখা যাবে এই ডোটা খুব সুন্দরভাবে সেট হয়ে গিয়েছে। তো পরিমাণ মতো আমি হাতে নিয়ে এখন চমচমের শেপ দিয়ে দিব। তো এটা ফুলে ডাবল হয়ে যাবে আমরা যখন এটা দুধে দিব, তো সেই অনুপাতে এটাকে একটু ছোট করে তৈরি করে নিতে হবে। তো এভাবে করে আমি সিলিন্ডারের মতো লম্বা করে তৈরি করে নিচ্ছি। তো প্রত্যেকটা আমি ঠিক একইভাবে তৈরি করে নিয়েছি। বানানো হয়ে গেলে এখন একটি কাপড় দিয়ে আমি ঢেকে এক সাইডে রেখে দিচ্ছি। এখন আমি এখানে নিয়ে নিচ্ছি 1 লিটার পরিমাণে তরল দুধ। এখানে আমি ফুল ফ্যাট দুধটাই ব্যবহার করেছি, মানে গরুর খাঁটি দুধটা। সে সাথে এখানে 1 কাপ পরিমাণে দিয়ে দিচ্ছি পানি। সে সাথে এখানে 1/3 কাপ পরিমাণে চিনি দিয়ে দিলাম এবং 5-6টির মতো এলাচি দিতে হবে। এতে করে ডিমের আর কোনো আষ্টে গন্ধ থাকবে না। এখন এই দুধটাকে বলক আনিয়ে নিতে হবে। একটু নেড়ে চেড়ে চুলা জালটা মিডিয়াম টু হাইতে রেখে যখন এরকম 2-1টা বলক চলে আসবে তখনই আমি সেই চমচমগুলো দিয়ে দিব। বেশি বলক আনা যাবে না, তা না হলে আবার দুধ কিন্তু ঘন হয়ে যাবে, সেটা ঢুকবে না। সবকটা মিষ্টি যখন দুধে দেওয়া হয়ে যাবে তখন ঢাকনা দিয়ে ঢেকে আমি 2-1 মিনিটের মতো অপেক্ষা করব, আর হাতলটা ধরে এভাবে একটু ঢুলিয়ে দেব। তো বলক আসতে নিলে ঢাকনাটা একটু উঠিয়ে ফাঁকা করে দিতে হবে, যেন আবার উতলে পড়ে না যায়। এখন আমি কয়েক মিনিট পরে ফিরে এলাম। ঢাকনাটা উঠে আমি আবার একটুখানি হাতলটা ধরে ঘুরিয়ে দিয়েছি। তো 5 মিনিট পরের অবস্থায় এটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন মিষ্টিটা ফুলে ডাবল হয়ে গিয়েছে। তো এভাবে করে একটু পর পর ঢাকনাটা উঠে উঠে একটু হাতলটা ধরে ঘুরে দিতে হবে। তো ঢাকনাটা উঠে আমি আবার একটুখানি ডুলিয়ে দিব 10 মিনিট পরের অবস্থাটা। তো 15 থেকে 20 মিনিটের মতো টোটাল রান্না করলে এই মিষ্টি বা মালাই চমচম একেবারে রেডি হয়ে যাবে। আপনারা চাইলে একটু চামচের সাহায্যে হালকা করে এভাবে নেড়ে চেড়ে দিতে পারেন। আর এই মালাই চমচম কিন্তু চুলায় যতটা ফুলা দেখা যায়, নামানোর পরে এটা কিছুটা কমে আসবে। এটাই স্বাভাবিক, এতে করে কোনো টেনশনের কারণ নেই। 15 থেকে 20 মিনিটের মতো রান্না করে নিয়েছি, হয়ে গিয়েছে। এখন আমি চুলাটাকে বন্ধ করে দিব। দুধটা কমে ঘন হয়ে এসেছে, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। এখন আমি পুরোপুরিভাবে ঠান্ডা করে নিয়েছি। এখন আপনাদের সাথে একটু পরিবেশন করে শেয়ার করছি আজকের এই মালাই চমচমটা কেমন হয়েছে। খেতে অত্যন্ত মজার, একেবারে মুখে দিলেই মিলিয়ে যাবে। আপনারা অবশ্যই চেষ্টা করবেন, আমি আশা করছি নিরাশ হবেন না। তৈরি করলে ঘরে সবাই অনেক পছন্দ করবে। আর এই গুঁড়ো দুধ দিয়ে যে মালাই চমচম খেতে এত মজার হয় এবং এত সহজে বানানো যায়, আপনারা যদি একবার তৈরি না করেন বুঝতে পারবেন না। অবশ্যই তৈরি করবেন আর আমাকে কমেন্টে জানাবেন আপুর এই রেসিপিটি কেমন হলো। আমি একটু কেটেও শেয়ার করছি। আপনারা কাটা সিনটুকু দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা কতটা ভেতরে রসালো এবং কতটা সফট হয়েছে। আসলে মুখে দিলেই মিলিয়ে যায়। আপনারা তৈরি করলে বুঝতে পারবেন। এখন আমি একটু হাত দিয়েও চেপে দেখাচ্ছি, একবারে রসে ভরপুর। আমি তো এই মাটির বড় প্লেটে পরবর্তীতে বেরিয়ে নিয়েছি। উপরে কিছুটা বাদাম দিয়ে একটু সাজিয়ে নিয়েছি যেন দেখতে আরও বেশি সুন্দর লাগে। আপনারাও তৈরি করবেন আর নিজের পছন্দ অনুযায়ী বাদাম কুচি দিয়ে সাজিয়ে নিতে পারেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।